আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে দেশের ভিতরে এবং অনেক কিছু ঘটবে। এখন সকালবেলা আমি একটা বিবৃতি দিয়েছি এবং সকালবেলা আমি একটি পোস্টও করেছি, ফেসবুক পোস্ট। আমার ফেসবুকে প্রচণ্ড পরিমাণে রিপোর্ট তারা করছে, আমার ফ্রিজ ডাউন করছে, যার কারণে ফেসবুকের পোস্টটা সবার কাছে নাও যাইতে পারে। টুইটারে আমি এই বিবৃতি দিব এবং দিয়েছি, টুইটারেও এই বিবৃতি দিয়েছি, টুইট করেছি। তো আমার টুইটার অ্যাকাউন্টে অনেক আগে থেকে আমি প্রতিবাদমূলক পোস্ট করি। এই প্রেক্ষাপটে থেকে আমাকে হুমকিও দেওয়া হয়েছে। আমাকেও হুমকি দেওয়া হয় না এমনটা না, আমাকেও হুমকি দেওয়া হয়েছিল যে আমি যদি খুলনাতে যাই তাহলে কেউ একজন আমাকে ওই আইডিটার আর কি প্রোফাইল লকড। তো ওই অ্যাকাউন্টটা দিয়ে আমারে বলা হয় যে আমার বয়সী, হয়তোবা আমার থেকে কয়েক বছরের ছোট হবে। তো সেই ছেলেটা আমাকে বলে যে তুমি খুলনা আসলে তোমার দেখে নেব, হ্যাঁ তোমার কেমন হ্যাডাম হয়েছে। তো সে দেখে নেবে, আমরা ভয় পাই না। আর সকালবেলা আমাদের হাদি ভাই গতকাল রাত্রে যেহেতু মারা গেছে, তো আমি সেই বিষয়কে মাথায় রেখে আমি একটা কথা বলতে চাই, যার কারণে আজকে আসা। হুঁশিয়ারি আমিও করতেছি, আপনারা আমাদেরকে মারার হুঁশিয়ারি দেন, আমাদেরকে এই করবেন সেই করবেন এই সমস্ত হুঁশিয়ারি দেন। তো আমরাও আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতেছি যে আমার সামনে, সে আমার জন্মদাতা পিতা হোক বা মাতা হোক, আমার সামনে যদি কোনো আওয়ামী লীগপন্থী এবং ভারতপন্থী এবং আমার রাষ্ট্রদ্রোহী কোনো মানুষ আর কোনো দিন কোনো প্রোপাগান্ডামূলক কথা বা তাদের নিয়ে সুপারি করতে আসে, আমি তাদেরকে কিন্তু ছেড়ে কথা বলবো না। আজকে থেকে বললাম, সে আমার যত আপনজনই হোক। একজন হাদি মারা গেছে, আরও হাদি হাজার হাজারে তৈরি হবে। আমার হাদি ভাইয়ের বিচার চাই। আমরা হাদি ভাইয়ের দায়িত্ব নিতে পারি। দেশে হাজার হাজার মানুষ আছে হাদি ভাইয়ের সন্তানের, স্ত্রী সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য। আমরা তাদের দায়িত্ব নিতে বলিনি, আমরা তাদের বিচার চাই। বাংলাদেশ সরকারের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, হাদি ভাইয়ের হত্যার বিচার এবং সেই আসামিকে যেন দেশের ভিতরে আনা হয়। তা না হলে ভারতের সাথে কোনো ধরনের শান্তি চুক্তি আমাদের হবে না, তাদের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক আমাদের থাকার কোনো প্রশ্নই আসে না। যদি তারা আমাদেরকে, হাদির খুনি, আমাদের দেশের গোয়েন্দা সংস্থা, আমাদের দেশের আইন ব্যবস্থা যদি হাদির খুনিকে পাই টু পাই শনাক্ত করতে সক্ষম হয়, তাহলে কেন ভারত এটা সক্ষম হবে না? অবশ্যই হবে। ভারত চাইলেই পারে এই সন্ত্রাসকে আমাদের হাতে তুলে দিতে। যদি না দেয় তাহলে ভারতের সাথে কোনো ধরনের চুক্তিবিদ্ধ আমরা মেনে নেব না। আরও একটা কথা আবারও হুঁশিয়ারি করে বলতেছি যে আওয়ামী লীগের কোনো বন্ধু হোক, আওয়ামী লীগের কোনো উকিল উকালতি করতে আসুক আমাদের কাছে, আমরা কিন্তু সেটা মেনে নেব না। আওয়ামী লীগপন্থী এবং আওয়ামী লীগের হয়ে যারা কথা বলবে, ভারতের হয়ে যারা কথা বলবে, তাদেরকে আর ছাড় দেওয়া হবে না, এক সেরো না। আর তাই আপনারা নেক্সট টাইম আমাদের সামনে আওয়ামী লীগ নিয়ে সুপারি করতে আসবেন না। যদি আসেন, এক একটা করে খোঁজ করে করে আপনাদের ব্যবস্থা করা হবে, যথাযথ ব্যবস্থা আপনাদের জন্য করা হবে। আওয়ামী লীগ একটি ভারতীয় সন্ত্রাসী সংগঠন। এটা কোনো দিন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ভালো না। এরা সব দিন আমাদের দেশের ক্ষতি চায়। এটা আমি হাড়ে হাড়ে অন্য অনেক জায়গায় বলছি। যে ময়ূক রঞ্জন বাংলাদেশের চট্টগ্রাম দখল করার হুমকি দেয়, সেই ময়ূক রঞ্জনের প্রেস কনফারেন্সে জয় কিভাবে প্রেস কনফারেন্সে আলোচনা করতে পারে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। তারা বলছে এগুলো ভুয়াই যদি হবে প্রমাণ দেন, অনলাইনে প্রমাণ দেন, আপিল করেননি কেন? আপিল করার মতো সেই সুযোগ তো আপনাদের নাই। আপিল তো আপনারা করতে পারবেন না। আপনারা যে নির্দোষ সেটার প্রমাণ দিতে পারেননি। একজন আসামিকে যখন গ্রেপ্তার করা হয় তখন তারে ছেড়ে দেওয়া হয় কেন? তার সেই সাজা না পেয়ে সে ছেড়ে দেয়। আজকে আমি বহুত দলীয় রাজনৈতিক দলদেরকে হাড়ে হাড়ে প্রমাণ করে দেবো। আমি বলছি না যে বলে দেবো, সব কিছু বলে দেবো, এখন থেকে বলে দেবো, কারোর ভয় পাবো না। এখন থেকে সব বলে দেবো। হাদি ভাইয়ের স্বপ্নকে আমি বাস্তবায়ন করব, আমরা সবাই বাস্তবায়ন করব। বলছি না যে সব বলে দেবো। এখান থেকে 5 মাস আগে
এখান থেকে 5 মাস আগে একজন ব্যক্তি তার নাবালিকা মেয়ে 13 বছরের মেয়ে বিয়ে দেয় নেই বিদায় বিএনপির দলীয় লোকের দলীয় লোকের সাথে বিয়ে দেয় নাই বিধায় বিএনপির নেতাকর্মীরা সেই মেয়েটার বাবাকে হত্যা পছন্দ করছে। এর বিচার হয়েছে? কোনো বিচার হয়নি। হয়তো বা এতক্ষণে তারা ছাড়া পাইছে। এইভাবে ছাড়া পায়। এই বিএনপির যে উকিল আছে সে থাইকে জামিন করাইছে এই হাদি ভাইয়ের খুনিকে। আমি মনে করি এই বিএনপির এই যে উকিল, এই উকিলকে আইনের আওতায় আনা হোক। তারেক রহমানের সমালোচনা করতে পারবে না? এ দেশে কি বৈষম্য রাষ্ট্র? তারেক রহমানের সমালোচনা করলে কি হবে? হ্যাঁ, এই দেশটা কি তারেক রহমানের বাপের, না এই দেশটা তারেক রহমানের? হ্যাঁ, যে তারেক রহমানের কথা মতো তারেক রহমানের সমালোচনা করলে তার বিরুদ্ধে মামলা করা হবে। বলছে 80 কোটিটা কৃষকের আলুর দামে তো শোধ হয়ে যেত 80 বা 82 কোটি টাকা দিয়ে গাড়ি না কিনলে। তারেক রহমান কিনে 82 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছে, তো অবশ্যই কিনছে। না কিনলে বলতেছি কি, এটা প্রকাশ্যেই বলছে যে বুলেট প্রুফ গাড়ি কিনছে, যেটা বা তারেক রহমানের নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে। তাহলে 80 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছে, এটা তো ভুল কিছু বলেনি। জনগণ বলতে পারে। তার সঠিক উত্তর না দিয়ে তাদের বিরুদ্ধে আইনে নোটিশ দেন কিসের জন্য? কোন বৈষম্য এটা? হ্যাঁ, দেশের রাষ্ট্রীয় মানুষের সমালোচনা করার অধিকার আছে এ দেশের জনগণের। তাহলে কেন কেন এই বৈষম্য আমাদের সাথে? হ্যাঁ, একে একে বলবো না, সব প্রত্যেকটা দুর্নীতিবাজের নাম বলে বলে দেবো আমাদের এই কনফারেন্সে। আমি বলে দিলাম হাদি ভাই মারা গেছে তো কি হয়েছে, এখন থেকে প্রত্যেকটা দুর্নীতিবাজের, যতক্ষণ আমার দেহে শ্বাস আছে আমি বলে দিলাম, ইনশাল্লাহ বলে দিলাম, প্রত্যেকটা দুর্নীতিবাজের নাম বলে দেবো, প্রত্যেকটা দুর্নীতিবাজের নাম বলে দেবো, প্রত্যেকটা চোরের নাম বলে দেবো। আমি আমার কামাই খাই, তাই কারো কথায় নাক গলাবো না। হাদি ভাইয়ের প্রশ্নে সবাই অটল, আমরা হাদি হব। বলছি না আমরা হাদি হব। আমার একটাই কথা, যে হাদি ভাইয়ের ক্ষেত্রে, হাদি ভাইয়ের প্রশ্নে প্রত্যেকের নাম আমরা ধরে ধরে বলে দেব, প্রত্যেকটা দুর্নীতির নাম বলে দিতে হবে। হাদি ভাইয়ের স্বপ্ন ছিল এইটা। আর গোপালগঞ্জ বা অন্যান্য জেলা যে ন্যারেটিভ আছে, এদেরকে বৈষম্য করা যাবে না। গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের আতুর ঘর। হ্যাঁ, তো এইখানে অনেকেই আছে। আমি আজকে থেকে বলে দেই, যে লোকটা আওয়ামী লীগের পন্থী হয়ে কথা বলবে বা আওয়ামী লীগের হয়ে সুপারি করবে, ওদেরকে ইনস্ট্যান্টলি আইনের আওতায় আনলেন। আইনের আওতায় না আনলে ভাইন্দে পিটান দইরা। কোন আক্কেলে তারা আওয়ামী লীগ করে? এই সন্ত্রাসী সংগঠন। প্রত্যেকটা আওয়ামী লীগের প্রত্যেকটা দুর্নীতিবাজদের নাম ধরে ধরে আমি আমার এই ফেসবুক পেজে তুলে ধরবো, আমার এই ইউটিউব চ্যানেলে তুলে ধরবো। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। একটা অপরাধীও বাইসে যাইতে পারবে না, কারোর ভয় পাই না। মারবে মারুক, মরে যাবো, মরতে তো হবে একদিন। হাদি ভাই মারা গেছে না, তাতে কি শহীদ মৃত্যু পাইছে। আল্লাহর রাজি খুশির জন্যে অন্যায়ের বিরুদ্ধে যদি দাঁড়াই, মরে যাব তো যাই, মরে তাতে কোনো কিছু যায় আসে না। আল্লাহ তো আছে, বলতে তো পারবো যে যতদিন বাইসে ছিলাম ততদিন নীতি এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সব কিছু করছি। একটা দুর্নীতিবাজও টিকে থাকবে না।